রাত্রি 8:30 বাজে, তারপরেও কি ভিড়, লাইন পড়ে আছে দেখুন। এখনো মন্দির চত্বরে বিশাল ভিড়। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের একটি অন্যতম তীর্থস্থান বৈদ্যনাথ ধাম, যেটিকে সবাই বাবাধাম নামেও চেনে। হিন্দু ধর্মে এটি 12টি জ্যোতির্লিঙ্গ এবং 51টি শক্তিপীঠের অন্যতম। এই মন্দির অবস্থিত ঝাড়খণ্ডের দেওঘর শহরে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এমনকি উত্তর ভারত থেকেও হাজার হাজার ভক্ত এই তীর্থ পায়ে হেঁটে বা যে কোনো উপায়ে পৌঁছান, বিশেষ করে শ্রাবণ মাসে। আর আমি চলে এসেছি ঠিক তার কয়েকদিন আগেই। গোটা শহর জুড়ে প্যান্ডেল, আর শহরের প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে যে কয়েক লক্ষ লোকের ভিড় হতে চলেছে এই শ্রাবণ মাসে। আর আমি ঠিক তার আগেই আপনাদেরকে দেখাবো এই বাবাধামের আরতি। পুরাণ মতে রাবণ নিজে এই শিবলিঙ্গ নিয়ে এসেছিলেন এবং সেটিকে এখানে স্থাপন করেন। তাই এই মন্দিরের এক বিশেষ নাম হলো রাবণেশ্বর মন্দির। এখানে মা সীতার শক্তিপীঠ অবস্থিত, বলা হয় তার হৃদয় এখানে পড়েছিল। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ কানওয়ারিয়া সুলতানগঞ্জ থেকে জল এনে পায়ে হেঁটে 105 কিমি পথ পেরিয়ে এখানে পৌঁছান এবং বাবাধামে জল অর্পণ করেন। এটি এক ভক্তি ও সহিষ্ণুতার প্রতীক। মন্দিরে প্রবেশের আগে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে আরতি, ভজন ও শিব ভক্তদের ভিড়। আপনি চাইলে প্রাতঃকালের মঙ্গল আরতিতেও অংশ নিতে পারেন। দেওঘর শহরে থাকা ও খাওয়ার জন্য প্রচুর হোটেল ও ধর্মশালা আছে। বাজেট ও বিলাসবহুল সব ধরনের ব্যবস্থাই পাবেন। রাস্তার ধারে মিলবে বিহারি ও ঝাড়খণ্ডী খাবার। মন্দির চত্বরের বাইরে পাবেন প্রসাদ, পূজার সামগ্রী ও নানা ধরনের শিব ভক্তিমূলক জিনিস। এখানে সস্তায় নানা স্মারক কিনে নিতে পারেন। যদি আপনি আধ্যাত্মিক ভ্রমণ ভালোবাসেন, তবে বৈদ্যনাথ ধাম আপনার জন্য আদর্শ গন্তব্য। শান্তি, ভক্তি আর ঐতিহ্যের এক মেলবন্ধন বাবাধাম। এখানে একবার না এলে যেন জীবন অসম্পূর্ণ থেকে যায়। আরতি দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কবে গিয়েছিলেন বৈদ্যনাথ ধামে, কমেন্টে জানাতে ভুলবেন না।
स्वयं करेंगे जोर मगर हमारे जो सावधान आरती ওইদিকে দেখো দাদুকে তো বলতে হবে।